দুই সিনেমা থেকে বাদ পড়লেন বুবলি, কারণ কি? ক্যারিয়ারের শুরুটা শাকিব খানের হাত ধরে একসঙ্গে জুটি বেঁধে একাধিক হিট সিনেমা করেছেন চিত্রনায়িকা শবনম বুবলি। কিন্তু শাকিবের বাইরে অন্য নায়কের সঙ্গে হাজির হয়ে এখন পর্যন্ত সেভাবে জ্বলে উঠতে পারেননি এই নায়িকা। প্রায় প্রতিটি সিনেমা থেকেই মুখ ফিরে নিয়েছেন দর্শক। সাম্প্রতিক সময়ে কয়েকটি সিনেমা মুক্তি পেলেও আলো ছড়াতে পারেননি তিনি। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত রিভেঞ্জ সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শক টানতে পারেনি, হল থেকে নেমেও যায় দর্শকরা। সিনেমাটির প্রচারণায় অংশ না নেয়া এবং দর্শকের অনীহার কারণে নির্মিতব্য বিট্রে সিনেমা থেকে বুবলিকে বাদ দিয়েছেন পরিচালক ইকবাল। সিনেমাটির 40% শুটিং অনেক আগেই শেষ হয়েছে। তারপরও ঝুঁকি নিয়ে পরিচালক ছবিটির নায়ক ও নায়িকা রোশান আর বুবলিকে সিনেমাটি থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। বিট্রে থেকে বাদ পড়ার পর এবার আরও এক সিনেমা থেকে বাদ পড়লেন শবনম বুবলি। পরিচালক জসিমউদ্দিন জাকিরের মায়া দ্য লাভ 2 থেকেও বাদ পড়লেন তিনি, এমনটা নিশ্চিত করেছেন পরিচালক নিজে। এরই মধ্যে সিনেমাটির 70% শুটিং শেষ হয়েছে। বাকি অংশে শুটিং করার জন্য রোজার ঈদের পর থেকে বুবলির সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হওয়ার কারণে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক জসিমউদ্দিন জাকির। এ বিষয়ে পরিচালক জানান, মায়া দ্য লাভ 2 মুক্তির সময় থেকে প্রচারণায় পাচ্ছেন না বুবলিকে। সিনেমাটি মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনের আগের দিন তার সঙ্গে যোগাযোগ করতে গিয়ে দেখা যায় সে ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিয়েছেন। হঠাৎ আনফ্রেন্ড করার কারণ বুঝতে পারছেন না এই পরিচালক। তার জন্য আর অপেক্ষা করতে পারছেন না বলে শেষ পর্যন্ত তাকে ছাড়াই বাকি কাজ অন্য শিল্পীদের নিয়ে কাজ শেষ করার সিদ্ধান্ত নিয়েছে পরিচালক। বুবলি ছাড়াও আরও কয়েকজন শিল্পীও সিনেমা থেকে বাদ পড়েছেন। গেল রোজার ঈদে মায়া দ্য লাভ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে, তবে সিনেমাটি শেষ করতে অনেক কাঠখড় পোড়াতে হয় নির্মাতাকে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম বুবলি। এবার মুক্তির অপেক্ষায় মায়া দ্য লাভ 2 সিনেমাটি। জহির আহমেদ, জেটিভি বাংলা। Are you ready to experience the better way to pay? Then try JRF Pay. So what are you waiting for? Download now. Experience a better way to pay with JRF Pay.